রাজহাটি গ্রাম। সেই গ্রামে এক বৃদ্ধ বুড়ি ও তার নাতনি রানীকে নিয়ে বাস করত। তারপর রানী, আজ জঙ্গলে যাবি না? হ্যাঁ যাবো ঠাকুমা। এবার তো যাই, না দেরি হয়ে যাবে। সাবধানে যাস। হ্যাঁ ঠাকুমা। তারপর এই বলে রানী গ্রামের পথ ধরে জ্বালানির খোঁজে জঙ্গলের দিকে চলতে থাকে। তাড়াতাড়ি করে হাঁটতে হবে, না হলে জঙ্গলের থেকে ফিরতে দেরি হয়ে যাবে। এখন তাড়াতাড়ি যাই। এই তো কিছু শুকনো ডাল দেখতে পাচ্ছি, এইগুলো ভেঙে নিয়ে তাড়াতাড়ি জঙ্গল থেকে ফিরতে হবে, নাহলে ঠাকুমা বাড়িতে চিন্তা করবে তাহলে। তারপর জঙ্গল থেকে জ্বালানি নিয়ে রানী জঙ্গল থেকে গ্রামের পথ ধরে বাড়ি ফিরে সেই জ্বালানি বিক্রি করে এইটুকু উপার্জন করে। তাই দিয়ে বৃদ্ধ বুড়ি ও নাতনির দিন কাটে। কি রে, তোর এত দেরি হলো আসতে? আর বলো না ঠাকুমা, জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম তাই। এখন দুটো খেতে দাও। এই নে, খেয়ে নে। যদি তোর বাবা বেঁচে থাকতো আজ এদিন দেখতে হতো না রে। একদিন হঠাৎ রানী জঙ্গলে জ্বালানি কুড়াতে থাকে। তখন হঠাৎ এক ভালুক সেখানে এসে উপস্থিত হয়। তার দেখে রানী ভালুকের কাছ থেকে প্রাণ রক্ষা পাওয়ার জন্য সে জঙ্গলের ভেতর দৌড়াতে থাকে, কিন্তু সে বেশি দূর পর্যন্ত জঙ্গলের ভেতর দৌড়াতে পারে না। কিছুটা দূর যাওয়ার পর সে সেখানে জ্ঞান হারিয়ে। সেই সময় এক বাঘ সেখানে আসে এবং বাঘের হুঙ্কার শুনে ভালুক ভয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাঘ রানীর কাছে যায়। রানী বাঘ দেখে ভয় পেয়ে যায়। তুমি আমাকে দেখে ভয় পেও না। এখন তুমি যাও, জঙ্গলে গেলে আবার দেখা হবে। বাঘ গ্রাম থেকে জঙ্গলের দিকে চলে যায়। মেয়েটা যে কোথায় গেল, কাল থেকে বাড়ি ফিরে না। আমি যে কি করি। ও মালতী, ও মালতী, দাঁড়া না, আমার রানীকে দেখেছি। না ঠাকুমা, রানীকে তো দেখিনি, কাল থেকে চলে এবার। কোথায় যে খুঁজি মেয়েটাকে এবার। আগে কি খেয়ে নিল? ওই তো কি যেন আছে। রানী কোথায় ছিলি? মা আমার, সে অনেক কথা। ঠাকুমা বাড়ি চলো, কথা হবে। কি বলো তুমি, এদিকে যাবে কোথায়? ভালো লাগছিল তাই তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। তারপর থেকে বাঘ ও রানী একে অপরের সঙ্গে দেখা করতে থাকে এবং তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। অনেক তো বেলা হলো, বাঘ বন্ধু এবার তাহলে যাই, নাহলে ঠাকুমা চিন্তা করবে। চলো তাহলে। কি ব্যাপার, রানী কয়েকদিন ধরে জঙ্গলে আসছে না, আমারও ভালো লাগছে না। কি হয়েছে নাকি রানী? যাই এবার দেখে আসি রানীর কিছু হয়েছে কিনা। তারপর হঠাৎ একদিন রানী জঙ্গলে না যাওয়াতে বাঘ বিচলিত হয়ে গ্রামের মধ্যে চলে আসে। আর বাঘকে দেখে গ্রামের মানুষ ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। আর বাঘ বারবার গর্জন করতে থাকে। এই বল, রানীর বাড়ি কোথায়? গর্জন শুনে রানী ঘরের বাইরে আসে। কি ব্যাপার বন্ধু, তুই এখন আমার বাড়িতে? তুমি কেন যাওনি জঙ্গলে? আমি খুব চিন্তা করছিলাম, তাই তোমার বাড়িতে চলে এলাম। আমার ঠাকুমা কয়েকদিন ধরে অসুস্থ, তাই আমি জঙ্গলে যেতে পারিনি। চলো আমার ঠাকুমার সাথে দেখা করো। ঠাকুমা দেখো কি এসেছে বাড়িতে। তোমার কথা রানীর মুখে শুনেছি, তুমি আমাদের অনেক উপকার করেছো ভাইয়া। দের সব দুঃখের কথা বলতে থাকে। সব কথা শুনে বাঘ ঠাকুমাকে বলে ওঠে সে রানীকে ভালোবাসে। রানী যদি রাজি থাকে বাঘ বিয়ে করে নিজের সঙ্গে নিয়ে আবে তার গুহায়। তারপর বাঘকে বিয়ে করার জন্য রানী রাজি হয়। অবশেষে বাঘ রানীকে পিঠের উপর বসিয়ে জঙ্গলের ভেতর গুহাতে নিয়ে যায়।